নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। শীত পড়ে গেছে এবং সবার ঘরে কম বেশি সর্দি কাশি শরীর খারাপ কিন্তু লেগেই আছে। মুখে রুচি নেই, কিন্তু হেলদি তো কিছু খাওয়াতে হবে। আজকে আপনাদের করে দেখাবো খুব সহজে কিভাবে চিকেন স্টু বানাবেন এবং খুব অল্প সামগ্রী দিয়ে, সেটাই আজকে আপনাদের করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে বাসন্তী রান্নাঘরের সমস্ত আপডেট আপনার কাছে আগে পৌঁছায়। তাহলে কি কি লাগছে চলুন একবার দেখে নিই। এখানে চিকেন নিয়েছি। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে একটু লেবু মাখিয়ে নিয়েছি চিকেনে, যে আলাদা একটা গন্ধ আছে সেটা দূর করার জন্য। নিয়েছি পেঁপেটাকে ডুমডুম করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর নিয়েছি একটা গাজর, আর লাগছে একটা টমেটো, কয়েক কোয়া রসুন এবং 1 ইঞ্চির বেশি একটু আদা কেটে নিয়েছি। ফোড়নে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু গোলমরিচ এবং 1 টুকরো দারচিনি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, দেব একটু বাটারটাকে মেল্ট হতে দেব। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে হালকা করে ভেজে নেব, ফোড়নটা যাতে পুড়ে না যায়। তারপরে কেটে রাখা আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়েও হালকা করে ভাজবো, কোনো কিছু বেশি ভাজবো না। এবার দিয়ে দেবো কিছু রসুন, এখানে আমি কুচি করে নিচ্ছি। রসুন কুচিটা দিয়ে হালকা করে এটাও ভেজে নেব, কোনোটাই বেশি ভাজবো না। রসুন এবং আদাটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মাংসটা যতক্ষণ কালার না চেঞ্জ হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁপে, আলু এবং গাজরটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে নাড়তে থাকবো মোটামুটি 5 থেকে 7 মিনিট। এবার একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো, এটা কেটে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে নেড়ে নেব। এবার কিছু গোলমরিচ এখানে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বাচ্চা খাবে বলে কাঁচা লঙ্কাটা দিলাম না, গোলমরিচটা একটু বেশি করে দিলাম। এতে চিকেন স্টুয়ের ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর চেষ্টা করবেন বাড়িতে তৈরি করা গোলমরিচের গুঁড়োটাই দিতে। এগুলো দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেবো 1/2 চামচেরও কম রোস্টেড কিউমিন পাউডার এবং 1/4 চামচ হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো কফি কাপের 1 কাপ জল। আপনারা জলটা কম বেশি করতে পারেন। এবার জলটা দিয়ে ভালো করে এবার চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এটা আর এইভাবে রান্না করব না। এবার যেটা করব, এই চিকেনটাকে এবার প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো। এবার চিকেনটাকে 2 থেকে 3টে সিটি দেব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার 3টে সিটির জন্য আমরা ওয়েট করব। 3টে সিটি দেওয়া হয়ে গেছে এবং প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদের দেখাবো কত সুন্দর এবং কত অল্প সময়ের মধ্যে চটপট চিকেন স্টু আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। কোথাও যেতে হবে না চিকেন স্টু খাওয়ার জন্য। হেলদি খেতে গেলে অবশ্যই বাড়িতেই খেতে হবে বানিয়ে, একটু কষ্ট হবে বটে। এবার এটাকে গরম গরম সার্ভ করে দিন। ব্রেডের সাথে খেতে পারেন কিংবা শুধু খেতে পারেন। আর পাশ থেকে একটুখানি বাটার দিয়ে দিন, তাহলে রেডি হয়ে গেল সুপার হেলদি এবং টেস্টি চিকেন স্টু। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে আবার অন্য কোনো রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে বিভিন্ন ধরনের রান্না আছে। আশা করি আপনাদের ভালো লাগবে।